সিনিয়র আবুল দালাল কোথায়? হোয়াইট। হ্যালো, শাবুল ভাই কোথায়? এই যে আমি আছি তো। আপনারা কই? হ্যাঁ ভাই আমরা এসে পড়েছি, আপনি চালু আসেন। আপনারা সামনে আজ্ঞান, আমি আইতেছি। হ্যাঁ আসেন আসেন। হে হে হে, হে আমি সিনিয়র। হাউ আর ইউ? নাইস টু মিট ইউ। আসেন আসেন আসেন, এদিকে এদিকে, ওই সামনে। Oh, very nice. What a beautiful place. Yes. হ্যাঁ হ্যাঁ, এগুলো খুব সুন্দর। Yes. শহরের গরু ছাগল। উঠেন 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 উঠেন। Hey, disgusting. দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই পুরো জায়গাটায় আপনাদের প্রজেক্ট তৈরি করা হবে। Hey, 新疆话我有吗？ এটা কি ভাষা কইলো রে? সে বলেছে আপনাদের ওয়াশরুম কোথায়? ও, আমরা এই যে ক্ষেতগুলা দেখতাছেন না, আমরা এই বন্দি হাগু করি। Disgusting cat. Oh no, this is impossible. উনি কি বললো? সে বলেছে এই ক্ষেতে সে হাগু খুলবে না। কেন? আমরা তো এই ক্ষেত খোলাতি হাগু করি। এ গার্ডেন বাদা কাজ কর। শহর ছেড়ে কোথায় আসলাম? ইয়েস। This is cat. এ কাশেম শাশি, এদিকে আয়, এদিকে আয়। ওরা কারা? আরে ডাকাতে আইছে, মনে করো এই যে আমগো এলাকা এই যে ক্ষেত যা আছে, মনে করো এটি কিনে নিয়ে এরা একটা ফ্যাক্টরি বানাইবো। এই ফ্যাক্টরি মনে করো তোমরা আর কোনো ই করে খাওয়া লাগতো না, মনে করো চাষবাস করিয়া কাম টাম করে খাওয়া লাগতো না, তোমরা এখন ফ্যাক্টরি চাকরি করবা। এগুলো আমাদের চাষের জমি, এগুলো তো আমরা চাষ করে খাই। এগুলো যদি ফ্যাক্টরি করে পরে আমরা চাষ না করতে পারলে কি করে খাবো পরে আমরা? চাকরি করলে তো শিক্ষিত লোক লাগবো, আর আমরা তো যারা চাষি আমরা সবাই মূর্খ, এত শিক্ষিত না, আমরা তো লেখাপড়া পারি না, চাকরি করবো কিভাবে? হুন অত শিক্ষিত দরকার নাই, যাদের জমিন আছে সবাই মনে করো বিচ্ছেলা বেচারা দেলা আমরা কাছে, আমরা দেয়া একটা গার্মেন্টস করি, বুঝছো? করে আনলে পরে সবাই চাকরি বাকরি করতে পারবি, বুঝছো? চাষের জমি আমরা দিতে পারবো না। আরে হুন, তোরা তো বুঝিস না। এই তোমার কাম নাই, যাও যাও যাও, তোমরা কাম করো, তোমরা তো বেশি বুঝিস না। তোরে মোটা অঙ্কের টাকা দেয়াম, বুঝছ? তুই নিশ্চিন্তায় থাক, তোর সংসার চললে যাইব, টিয়া পয়সা যা লাগে সব দেম, নিশ্চিন্তা, এত চিন্তা করো লাগতো না। তুই খালি হ্যাঁ করে ম্যানেজ কর, বুঝছ? হ্যাঁ করে সবারে ম্যানেজ কর, জায়গা জমিন দিয়ে লোয়াই দে, পরে তোর আমরা বুঝাম না, বুঝছ? টিয়া পয়সার অভাব নাই। না, এই এলাকার মধ্যে সবাই আমার মানে চাষি হিসাবে আরে নাম আছে, দেখেই তো কইতাছি, একটা নাম আছে আমার, আমি এটা এর সাথে বেইমানি করতে পারবো না। হুন বেশি বুঝ, এটা লিখেই তো তোরা চাষিরা এই যে চাষবাস করে খেয়াল লাগবে জীবন। তোরা জীবনে আধুনিক হয়ে যাচ্ছি না, আর জীবনে কিছু করে খাইতি না, এই চাষ করে খেয়াল লাগবে তোকে, বুঝছ? আমরা আধুনিক হওয়া লাগছে না, আমরা চাষ করে খাইছি, জীবন মানে চাষ করে খাবো। তোরা এরমই থাক, যা তোরা যা, তোকে কামো যা তোরা। যা ভাই আমো। কি কইলো রে? সে বলছে আপনি ওনাকে কি বলছেন সেটা একটু জিজ্ঞেস করছি। আরে বেশি বুঝে, বুঝছো? কামলা তো জীবন ভরা কামলাগিরি করে খাইবো, এরা জীবনে ই হইতো না, আধুনিক হইতো না, এরা চাকরি বাকরি করতো না। ওই দুপুর আছে তোরা তো খায় এলো বড়া বড়া এই গাছে খায় এই গাছে আচ্ছা মালিক আইতাছি মালিক। Nice to meet you. মেম্বার সাহেব, বড় দুইটা লইছি, আপনি কিছু পাম টাম দিয়ে দিন। এটা অনেক বড় প্রজেক্ট, টাকা পয়সা অনেক বেশি লাগবে। অনুমান কত টাকার মতো লাগবে?
100 কোটি টাকার মতো লাগতে পারে। 100 কোটি না? ঠিক আছে, কোনো ব্যাপার না, দিয়ে দেবো। মাল দুইটা তো ভালোই আনছিস, টাকা পয়সা তো ভালোই দিচ্ছে, আর কি করা যায়? আচ্ছা আচ্ছা, দুজনে ভাগ করে নিই মনে। এই যে নেন অ্যাডভান্স, বাকিটা কাজের মাঝখানে যাবো। আচ্ছা, তাহলে আমরা যাই, আপনি প্রজেক্টের কাজ প্রস্তুত করুন। আচ্ছা আচ্ছা। এই নাও পানি খাও। শুনছো, তোমার মনটা কেন খারাপ? কি হয়েছে? আবুল দালাল দুইটা লোক নিয়ে আইছে আমাদের চাষের জমিতে নাকি ফ্যাক্টরি তৈরি করবে। চাষের জমিতে যদি ফ্যাক্টরি তৈরি করে তাহলে আমরা চাষবাস কই করবো, আর চাষ না করলে খামো কি? তো এখন কি করবা? মেম্বারের কাছে যাও, দেখো কি বলে। মেম্বারের কাছে যাই, দেখি মেম্বার কি বলে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলবা, আবু দালাল দুইটা লোক নিয়ে আইলো, শুনলাম চাষের জমিতে নাকি ওরা গার্মেন্টস তৈরি করবে। এর সাথে তো আমারও আলাপ হয়েছে, চাষের জমিতে ফ্যাক্টরি হলে তো ভালোই হয়, যে তোমরা তো চাকরি বাকরি করে খাইতে পারবা, চাষবাস আর করতে হইব না। চাকরি এটা তো বড় কথা না, চাকরি আমরা মূর্খ মানুষ, আমরা চাকরিটা কি করবো? আমরা তো লেখাপড়া জানি না, চাকরিও তো আমার দ্বারা সম্ভব না। আমরা চাষ করে খাই না, চাষ করে খাইতে চাই। শোনো কাশেম মিয়া, বোঝা গেল মেম্বার আপনি ওদের দলে আছে, কিভাবে এই জমি দখল করে আমার দেখার আছে। হয়তো আয় সবাই যাও যাও, দেখা যাবো না। মেম্বারের আবু দালাল দুইটা আমাদের সাথে বেইমানি করতেছে। আচ্ছা রাখি, সাবধানে আইসো। কেরা ফোন দিছিল? তোমার ভাই চিঙ্কু কল দিছিল, তার কলেজ নাকি 1 সপ্তাহের জন্য বন্ধ, তাই সে বাড়িতে চলে আসতেছে। জমির নিয়ে সমস্যা হইতেছে, ওই সময় কি ওর এলাকা তাও ঠিক হইব? এলাকা টাইগার স্থানে পরিবর্তন হয়ে গেছে। আরে ভাবি, কি খবর আপনার? ভাই চিঙ্কু আইছো তুমি? বসো বসো। ভাই কই, বাইরে দেখি না। তোমার ভাই কাজটাজ করে গোসল করতে গেছে। আবুল দালাল আমাদের এলাকায় দুইটা লোক নিয়ে এসেছে, ওরা নাকি আমাদের এলাকায় ফ্যাক্টরি তৈরি করবে। মেম্বার ওদের পক্ষে। এলাকার মধ্যে দেখতে কিছু হলো ভাই, আমার কিছু কইলো না। আচ্ছা আমি দেখতেছি। ভাই খেতে এলা নাকি? হ্যাঁ খেতে গেছিলাম, দেখে এলাম। কুসুমালি তুই আচ্ছা কিছু তো নাকি আইছি। তুই এই টাইমে গন্ডগোলের মাঝে তুই আইলি বাড়ি? শুনছি ভাবি সব কিছু খুলে কইছে আমারে, এখানে নাকি মেম্বার আবুল দালাল সব একসাথে হইছে। কি করা যায় বুঝতে পারছি না, তো বোঝা গেছে যে আমার এই চাষের জমিটা ছাইড়া দিতে হই। শোনো আমি কি বলি, এইসব মেম্বার চেম্বার লাগবো না, আমরা সব চাষি ভাই একসাথে হইয়া ওদেরকে তাড়িয়ে দিই। তোর কথাটা খারাপ না। আচ্ছা চল তাহলে সব চাষি ভাই একসাথে হয়ে আলাপ করে দেখি। কিরে হেরা এনে খেলি গাই? আজকের ভিতরে তোর এলাকা থাকবে, তোর যদি এলাকা দেখছি তো খবর। জীবনে বাচ্চা থাকলে আর কোনদিন চাষির সাথে লাগতে যেতাম না।